কত নাম্বার সবাইকে মনে রাখতে হবে। এটা একটা সূরার আলোচনা শোনার একদম প্রাথমিক শর্ত। 112 নম্বর সূরা। সূরাটা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের উপরে নাযিল হয়েছিল। রাসূলুল্লাহ তখন মক্কায়। কেন নাযিল হয়েছিল ওটা আমি পরে বলবো। যখন নাযিল হয়েছিল রাসূলুল্লাহ তখন বলুন মক্কায়। এই জন্য সূরাটাকে বলা হয় মাক্কি। যারা কোরআন পড়তে পারেন দেখবেন কোরআনুল কারীমে লেখা আছে সূরাতুল ইখলাস মাক্কিয়া, মানে মক্কায় অবতীর্ণ। 3 নম্বর ধারণা, সূরাটার আয়াত সংখ্যা টোটালে 4টি। আমার দিকে মন দিতে হবে ভাই, রাস্তায় মন গেলে তো আমি বকছি কান্নে। আর এই ধারণাগুলো যদি না নেন তো আমার পরের আলোচনা তো কিচ্ছু বুঝবেন না। এতক্ষণ মাতৃ সাহেব হুজুর খুব দারুণ আলোচনা করেছেন, দুরান্ত আলোচনা করেছেন। সেই আলোচনার সাথে এবারে আমার আলোচনাটা একটু মনোযোগ সহকারে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। সূরা ইখলাস তো আপনারা প্রায় নামাজে পড়েন, তো এই সূরাটার উপরে বা এই সূরাটার ব্যাপারে আপনাদের কনসেপশন কি, আপনাদের আইডিয়া কি? অধিকাংশ শ্রোতা সূরা ইখলাসের ব্যাপারে লাদ্রি, আমি কিচ্ছু জানি না। নামাজে বাবা পড়তে হয় তাই পড়ি, নানি দাদি চাচা চাচির কাছে সূরাটা শিখে নিয়েছিলাম, তো মোটামুটি সূরাটা দিয়ে নামাজ পড়ি, ব্যাস এতটুকুই আইডিয়া। অনেকে সূরাটার নাম যে সূরাতুল ইখলাস এটাও খবর রাখেন না, জিজ্ঞেস করলে বলে কুল আল্লাহ সূরা। যাক, তাহলে লাস্ট টাইম আমি যে ধারণাটা দিলাম সেটা হলো এটা কোরআনুল কারীমের মক্কা শরীফে নাযিল হওয়া একটা সূরা। সূরাটার আয়াত সংখ্যা কত বলেছি? জোর করে বলেন। সূরার ক্রমিক সংখ্যা এসএল নাম্বার 112 112, আর আয়াত সংখ্যা 4। আয়াত বলতে সেন্টেন্স। টোটাল সূরাটার ভিতরে বাক্য আছে কয়টা? 4টে। কয়টা? 4টে। চল সূরা ইখলাস কোরআনুল কারীমের এত দুরন্ত সূরা, তাওহীদ বা একত্ববাদের ব্যাপারে কোরআনুল কারীমে এই রকম সেকেন্ড কোন সূরা নেই। আর একটা মন খুলে বলুন, আপনি মরে যাওয়ার পরে যদি অন্তত তাওহীদটা ভিতরে থাকে, তাওহীদ। তাওহীদ কি? একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের ব্যাপারে কোরআনুল কারীমের এত দুরন্ত সূরা নেই। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ যা দিয়েছেন একত্ববাদের ব্যাপারে, ওয়াহদানিয়াতের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, আল্লাহর পরিচয় প্রদানের ক্ষেত্রে কোরআনুল কারীমের এই রকম সেকেন্ড কোন সূরা নেই। এক্ষুনি আমার আলোচনা আপনাদের কাছে খুব একটা পছন্দনীয় হবে না। আস্তে 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 যদি আমার শুরুর কথাগুলো শোনেন তাহলে আস্তে 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 বুঝবেন। ফার্স্ট টাইম আমরা জানবো দুনিয়া বরেণ্য মুফাসসিরিনে হযরতরা সূরা ইখলাসের অনেকগুলো নাম দিয়েছেন।
একটু জিজ্ঞেস করে নেই ফার্স্ট টাইম, আপনারা কটা নাম বলতে পারবেন? কিছু বলছি সূরা ইখলাসের আপনারা কটা নাম বলতে পারবেন? একটাই নাম বলতে পারবেন মোটামুটি। আমি ফুল আইডিয়া আপনাদেরকে দিতে পারবো না, তবে আমি যতটা বলতে পারবো অন্তত কোরআনুল কারীমের এই সূরাটার তাফসীর যারা করেছেন, অর্থাৎ মুফাসসিরিনে হযরতরা এই সূরাটার নাম লিখেছেন 20টা নাম লিখেছেন। কটা নাম জোর করে বলেন? মেবি এটাও হতে পারে যে সূরা ইখলাসের এই 20টা নাম শুনতে শুনতে আমার সময় শেষ। মানে সূরা ইখলাসের এই 20টা নাম আর নামের ব্যাখ্যা, নাম যখন আছে তার একটা ব্যাখ্যা আছে। আরে বাবা, আমাদের নবীর অনেকগুলো নাম আছে। আল্লাহ পাকের অনেকগুলো নাম যেমন আছে, প্রত্যেকটা নামের ব্যাখ্যা তেমন আছে। রাসূলে পাকের অনেকগুলো নাম যেমন আছে, রাসূলে পাকের এত এত নামের ব্যাখ্যাও তেমন আছে। দুনিয়া বরেণ্য একজন মুফাসসির ইমাম ফখরুদ্দীন রাজি, তার লিখিত তাফসীরের নাম তাফসীরুল কবির। এ তো আপনাদের মনে থাকবে না, আজও এই তাফসীরটার বাংলা কেউ বানাতে পারেনি। ফিউচারে যদি কেউ বানায়, বাঙালি জাতির কল্যাণ, আলেমদের লাভ। এবং আমি যতগুলো তাফসীর ঘাটাঘাটি করেছি সূরা ইখলাসের উপরে, সূরা ইখলাসের উপরে যত সুন্দর তাফসীর ইমাম ফখরুদ্দীন রাজি করেছেন, কোন মুফাসসির করতে পারে না। এই 20টা নাম, 20টা নামই যদি আমি আপনাদেরকে বলি আপনাদের মনে থাকবে না। অন্তত 5টা 7টা নাম এবং তার কিছু ব্যাখ্যা আপনারা একটু মনে রাখুন। প্রথম নাম সূরাতুল ইখলাস, যেটা আপনারা জানেন। দ্বিতীয় নামের ব্যাখ্যা আমি ইতিমধ্যে বলেই ফেলেছি। দ্বিতীয় নাম সূরাতুত তাওহীদ, একত্ববাদের সূরা। এমন একটা সূরা যে সূরাটার ভিতরে আল্লাহর একত্ববাদের আলোচনা ফুটে উঠেছে। সুবহানাল্লাহ বলেন তো, আর একটু মন খুলে বলেন। নেম নাম্বার 3 নম্বর নাম, চলুন, সূরাতুন নাজাত। আমি আপনাদের জিজ্ঞেস করবো, আমি একা একা পাও বকে যাবো না, কারণ আমি তো আমার জিজ্ঞেস করলে তো আমি তো বলেই দিতে পারবো, বকছি তো আপনাদেরকে নিয়ে। 1 নম্বরে সূরাতুল ইখলাস, 2 নম্বরে সূরাতুত তাওহীদ, 3 নম্বরে সূরাতুন নাজাত। নাজাত মানে মুক্তি, মুক্তি লাভের সূরা। তো এই সূরাটা কোন জিনিস থেকে মুক্তি দেয়? ইমাম ফখরুদ্দীন রাজি
তার স্বরচিত তাফসিরে কাবিরে লিখছেন লিয়ান্নাহা তুনজিকা আনিত তাশবিহি ওয়াল কুফরি ওয়াশ শিরকি। এই সূরাটা পড়লে কুফর, শিরিক, কুফর এবং আল্লাহর সাথে সাদৃশ্যতা থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েননি বলে মানে খুব একটা পছন্দ হয়নি যে আল্লাহ থেকে কুফরি শিরকি থেকে মুক্তি পাওয়া যায়, তাই জন্য আমি সুবহানাল্লাহ পড়ে কি করব? না, মনে মনে পড়লে তো হবে না। আপনাদের ফিডব্যাকটা খুব ভালো হতে হবে, নইলে আমি তো কথা বলতে পারবো না। আমি সূরা ইখলাসের নামগুলো বলার পরে এর ফজিলত নিয়ে আলোচনা করব, এরপরে সূরা ইখলাস কেন নাযিল হয়েছিল সেইটা নিয়ে আলোচনা করব, তারপরে সূরাটার ব্যাপারে কিছুটা ধারণা দেব যদি আল্লাহ রাজি থাকে। তো এই সূরাটার 3 নম্বর নাম আমি বলেছি, অন্তত 5টা-7টা নাম আপনারা একটু মনে রাখুন। 3 নম্বরে বলেছি সূরাতুন নাজাত। ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন লিআল্লাহা তুনজিকা আনিত তাশবিহি ওয়াশ শিরকি ওয়াল কুফরি ফিদ দুনিয়া ওয়া আনিন নারি আনিল আখিরাহ। এর মানে হলো দুনিয়ায় একজন মানুষকে এই সূরাটা শিরক থেকে মুক্তি দেয়, কুফর থেকে মুক্তি দেয়, সাদৃশ্যতা থেকে মুক্তি দেয়। এখন এই সাদৃশ্যটা যে কি এইটা তো আমরা বুঝি। আমরা অনেক সময় আল্লাহর সাথে সাদৃশ্যতা নির্ধারণ করি, আল্লাহর সমকক্ষতা নির্ণয় করি, কিন্তু এই সূরাটা শেষ অংশে আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আর একটু মন খুলে বলুন, তাহলে যেহেতু এই সূরাটা সাদৃশ্যতা থেকে মুক্তি দেয়, সমকক্ষতা থেকে মুক্তি দেয়, এই জন্য এই সূরাটার নাম হয়েছে সূরাতুন নাজাত। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। শিরক থেকে মুক্তি দেয়। আপনি কখনো শিরক করে ফেললে পিছনের জিন্দেগির যত আমল ছিল সব বরবাদ। 30 বছর ধরে আপনি যা নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান সাদকা করেছেন, কখনো শিরক করে ফেললে সব তো শেষ। আপনার কোন আমলের, এক্ষুনি কোরআন খুলে রাখার দরকার নেই, আপনার কোন আমলের কোনো মূল্য নেই যদি শিরক করে ফেলেন। আল্লাহ পাকের কোরআন এ ব্যাপারে জানিয়েছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কেউ যদি আমার আল্লাহর সাথে শিরক করে, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার আল্লাহর সঙ্গে শিরক করলে আমার আল্লাহ তাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত গুনাহ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গুনাহ করার পরে বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করলে তওবার বিনিময়ে আল্লাহ বান্দার तमाम জিন্দেগীর तमाम গুনাহকে maaf করে দেন। বান্দার সুদ খাওয়া গুনাহের maaf হয়, বান্দার ঘুষ খাওয়া গুনাহের maaf হয়, বান্দার চিটিংবাজি ধোঁকাবাজি করার গুনাহ maaf হয়, জিনা ব্যভিচারের গুনাহ maaf হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কোন বান্দা যদি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শিরককারী ওই বান্দার গুনাহ কখনোই ক্ষমা করেন না। বলুন নাউজুবিল্লাহ। জোর আওয়াজে বলেন। তো সূরা ইখলাস হলো শিরিক থেকে মুক্তি পাওয়ার সূরা। এটা এমন একটা সূরা যে সূরাটা তেলাওয়াত করলে শিরকের উপরে, যে সূরাটার উপরে আমল করলে
আল্লাহ শিরক আর কুফরির উপরে তার মউত দেন না। আল্লাহ এই সূরার তেলাওয়াতকারী আমলকারীকে ঈমানের উপরে মউত দান করেন। চলুন, এই জন্য এই সূরাটা হলো শিরিক থেকে নাজাত দানকারী, কুফর থেকে নাজাত দানকারী। এই সূরাটা সাদৃশ্যতা থেকে, আল্লাহর সমকক্ষতা থেকে, আল্লাহর সমকক্ষতা নির্ণয় করা থেকে নাজাত দানকারী সূরা। ওয়ানিন নারি ফিল আখিরাহ, আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দানকারী সূরা। আরেকটু মন খুলে বলে না, আরে বাবা দুনিয়ায় যে শিরক থেকে বেঁচে গেল, কুফর থেকে বেঁচে গেল, আল্লাহর সমকক্ষতা নির্ধারণ থেকে বেঁচে গেল, এমনি সে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। এই জন্য সূরাটার তিনটি নাম বলেছি, দেখেন আরেকবার একটু স্মরণ করেন। প্রথম নাম বলেছি সূরাতুল ইখলাস, তারপরেরটা স্টেজ থেকে বললে হবে না, দেখি শ্রোতারা কি বলে, আপনারা নিতে পারছেন কিনা দেখি আমি। দ্বিতীয় নাম বলেছি সূরাতুত তাওহীদ, এর তৃতীয় নাম সূরাতুন নাজাত। মুফাসসিররা মাঝখানে অনেকগুলো নাম বলেছেন, বাট সেই নামগুলো আমি বললে আপনাদের মনে থাকবে না। এবার আমি 4 নম্বরে আরেকটা নাম বলবো, একটু মনে রাখতে হবে আপনাদের, একটু কঠিন, ট্রাই করুন, হয়ে যাবে। এবার এই বাচ্চা কাচ্চাগুলো এত হাসা কেন এখানে? একদম অফিসের আশপাশে ওদের কি সমস্যা? হয় ওরা মজলিসে এসে বসুক, আর নইলে যা মন চায় সেইটা করুক, আমার কোনো সমস্যা নেই। বাট এই কোরআনের মজলিসের আশপাশে যদি এত চিল্লাচিল্লি হয়। 4 নম্বরে এই সূরাটার আরেকটা নাম মুখস্থ করুন, সূরাতুল বিলায়া। মনে থাকবে নাকি? হ্যাঁ না কিছু বলেন? আলেম হাফেজ যারা আছে তাদের মনে থাকবে, হ্যাঁ চেষ্টা করলে থাকবে। আমি বলছি 4 নম্বরে এই সূরাটার আরেকটা নাম সূরাতুল বিলায়া। আমার দিকে দেখেন, এখনো যদি মাদিন সাহেবের দিকে তাকান, এমনি 4 নম্বর নামটা একটু কঠিন, আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। বসিরহাট হুজুর কেবলা আল্লাহর একজন বিখ্যাত ওলি ছিলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা আল্লাহর একজন বিখ্যাত ওলি ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আরেকটু মন খুলে, ওলিদেরকে আল্লাহ যেটা দিয়েছেন তার নাম বেলায়াত, তার নাম। নবীদেরকে আল্লাহ যেটা দিয়েছেন তার নাম নবুয়ত, তার নাম কি? নবুয়ত। ওলিদেরকে আল্লাহ যেটা দিয়েছেন এর নাম, সবাই বলেন, মুখস্থ হয়ে যাবে আপনাদের। উফ, সেই ফেরেশতাগুলো চিল্লাচ্ছে গো, আর আমি চিল্লি একদম সহ্য করতে পারবো না। আপনাদের এর চেয়ে বেশি শ্রোতা আমার লাগবে না। আমি যত আমার সময় যত কাটবে, দেখবেন এই সূরার আলোচনা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। প্রথম দিকে একটু টাফ লাগে, এত সুন্দর সুন্দর আলোচনা আছে সূরা ইখলাসের, আপনি অবাক হবেন একটু পরে। এই মেয়েগুলোর এখন এদিক কাজ, যাক ছাড়েন। 4 নম্বর নাম কি বলেছি? সূরাতুল বিলায়া। নবীদেরকে যেটা আল্লাহ দিয়েছেন সেটা নবুয়ত, ওলিদেরকে আল্লাহ যেটা দিয়েছেন তার নাম বলুন বলুন। এই বেলায়াত যারাই পায় তারা আল্লাহর ওলি হয়। আরেকটা মন খুলে বলেন, এই বেলায়াতটা আল্লাহ, এখানে একটা কথা মনে রাখবেন, বেলায়াতটা আল্লাহ কখনো কখনো কাউকে কাউকে জন্মগত ভাবে দেয়, সবাইকে না। বিলায়াতটা সবাই জন্মগত ভাবে পায় না।
যেমন বসিরহাট হুজুর কেবলা নিজের কলমে লিখেছেন, ফুরফুরা শরীফের হুজুর কেবলা ছিলেন মাদারজাত ওলি। মাদারজাত ওলি বলতে মায়ের পেট থেকে পড়েই আল্লাহর ওলি। আর একটু মন করুন, তো এইটা আপনারা কি বলবেন, সবাই মায়ের পেট থেকে পড়ে ওলি হয় না কেউ কেউ হয়? জোর করে বলেন। এইটা আজকে আর ডিসকাস করার মতো কন্ডিশন আমার নেই। সবাই মায়ের পেট থেকে পড়ে ওলি হয় না, হয় না। কাউকে কাউকে আল্লাহ মায়ের পেট থেকেই বেলায়াত দান করে। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত ফুরফুরা শরীফের হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আর একটু মন খুলে বলেন। এবার আপনাদের আবার জিজ্ঞেস করছি, ওলিদেরকে আল্লাহ যেটা দেয় তার নাম কি? বিলায়াত। বেশ, সূরা ইখলাসের 4 নম্বরে আপনাদের বুঝবার জন্য যে নামটা বলেছি সেই নামটা হলো সূরাতুল বিলায়া। কেন? আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, লিআন্না মান করাআহা সারা মিন আউলিয়া ইল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, যে মানুষটি সূরা ইখলাস বেশি বেশি পরিমাণ তেলাওয়াত করেন, বেশি বেশি পরিমাণ পড়তে থাকেন, ওই মানুষটা আস্তে আস্তে আল্লাহর বিলায়েতের দরজা পেয়ে যায়। কি বলছি শুনছেন নাকি? কি হয়, এই সূরাটা বেশি বেশি পড়তে 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 পড়তে, হ্যাঁ, এবার যদি কেউ অপবিত্র অবস্থায় পড়ে, যাক, এই সূরাটার ফজিলত আমি যখন আলোচনা করব তখন আরো কথা বলবো। 4 নম্বরের আরো অনেক আলোচনা করব। এখন যেটা দরকার আপনাদের, 4 নম্বর নাম বলেছি সূরাতুল বিলায়া। এবার 5 নম্বর নাম, 4টে হয়েছে তো? কি কি হয়েছে বলেন? তারপর তাওহীদ, সূরাতুন নাজাত। বলবার সময় সূরা শব্দটা যোগ দেবেন, সূরাতুন নাজাত, সূরাতুল বিলায়া। এবার 5 নম্বরের নামটা বলবো সূরাতুল মারিফাত। সূরাতুল মারিফাত মানে পরিচিত হওয়া, পরিচয় পাওয়া, পরিচিত হওয়ার সূরা, পরিচয় পাওয়ার সূরা। লিআন্না মারিফাতাল্লাহি লা তাতিম্মু ইল্লা বিমারিফাতি হাদিহিস সূরা। রাওয়া জাবিরুন আন্না রাজুলান সাল্লা ফাকারা কুল হুয়াল্লাহু আহাদ فقال النبي صلى الله عليه وسلم إن هذا عبد عرف ربه فسميت سورة المعرفة لذلك। সূরাটাকে সূরাতুল মারিফাত কেন বলা হয়? আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, লিআন্না মারিফাতাল্লাহি লা তাতিম্মু ইল্লা বিমারিফাতি হাদিহিস সূরা। ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, না 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 না, আল্লাহ পাকের পরিচয় এই সূরাটা ছাড়া কখনোই সম্ভব নয়। এই সূরাটা ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া কারোর পক্ষে পুরোপুরি সম্ভব? জোর করে বলুন। আল্লাহর পরিচয় পাওয়া যায় সূরা ইখলাসের ভিতরে। আরে বাবা, আমার পরিচয় জানতে গেলে আমার নাম জানতে হবে, আমার বাবার নাম জানতে হবে, আমার দাদার নাম জানতে হবে, আমার নসবনামা জানতে হবে, আমার গ্রামের নাম জানতে হবে, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন জানতে হবে আপনাকে। আর আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহর ব্যাপারে আপনাকে পরিচয় নিতে হলে সূরাতুল ইখলাসের কাছে নিতে হবে। লা তাতিম্মু মারিফাতাহু ইল্লা বিহাদিহিস সূরা। এই সূরাটা ছাড়া, এই সূরাতুল ইখলাস ব্যতীত আল্লাহর পরিচয় পাওয়া কখনোই সম্ভব নয়। এই জন্য এই সূরাটার নাম সূরাতুল মারিফা। একটু মন খুলে বলেন। আমি কি আপনাদের বোঝাতে পারছি নাকি?
কটা নাম হয়েছে বলেন তো? 5টা। এখনো 5 নম্বর নামটা শেষ হয়নি। এই জন্য হযরত জাবের থেকে একটা হাদিস এসেছে, আন্না রাজুলান সাল্লা ফাকারা কুল হুয়াল্লাহু আহাদ। হযরত জাবের বলেন একজন লোক নামাজ পড়ছিল। কি পড়ছিল? নামাজ পড়ছিল। নামাজে লোকটা পড়ছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেই না নামাজ শেষ হয়ে গেল, فقال النبي صلى الله عليه وسلم إن هذا عبد عرف ربه। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না লোকটার নামাজ শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন বললেন, লোকটা আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহর এই বান্দা এমন বান্দা যে বান্দা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে। কোন সূরা পড়ছিল? সূরা। লোকটা নামাজ থেকে যেই ফারেগ হয়েছে, নবীজি বললেন লোকটা এমন লোক, এই লোকটা এমন একজন লোক যে লোকটা তার রবের পরিচয় পেয়েছে, যে লোকটা তার রবকে চিনতে পেরেছে। এই জন্য আমরা 5 নম্বরে কি বলবো? এই সূরাটার নাম সূরাতুল মারিফা, আল্লাহর পরিচয় পাওয়ার সূরা। আর একটু মন খুলে বলেন, দেখেন আগের গুলো ভুলে যাবেন না তো, মন দিয়ে শুনতে হবে। কমিটির ছেলেরা সব কই? মাদিন সাহেব তো চলে গেছে, তারা একটু এসে এবার বসবে তো। ওরাই আমাকে বললে আমার এই এত খাটুনির কি দরকার? এই যে খাটছি সূরা ইখলাসের এতক্ষণ ধরে 5টা নাম আপনাদের শোনালাম এবং 5 নামেরই তাফসীর, অন্তত সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে বললাম। এবার তো 6 নম্বর নামটা বলবো, আরো মন কান দিয়ে শুনতে হবে, নইলে বুঝবেন না। এ বলো কেসটা কাহিনী, ঘটনা না যে খানিকটা বাদ দিলেন, খানিকটা শুনলেন, কিছু একটা বুঝে মারি গেলেন, কিচ্ছু মাথায় যাবে না। এবার আমি 6 নম্বর নামটা বলবো। এই সূরাটার 6 নম্বর নাম হলো সূরাতুল জামাল। সুবহানাল্লাহ বলুন। কি নাম? জামাল শব্দের বাংলা মানে সুন্দর। জামালের মানে পিছন থেকে সব খেয়ে ফেলবে না? হ্যাঁ, মুখস্থ তো হতে হবে। যদি না হয় আপনারা পরে ইউটিউবে আরেকবার একটু শুনে নেবেন, সূরাতুল জামাল। উফ, কি চ্যাম্পিয়ন নাম। এবার 6 নম্বর হবে তো সূরাতুল জামাল। قال النبي صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال أو كما قال عليه السلام محمد رسول الله صلى الله عليه وسلم আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ জামিলুন, নিশ্চয়ই আমার আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামালা, আর আমার আল্লাহ সুন্দরকে খুবই পছন্দ করেন। আরেকটু মন খুলে বলেন, তাহলে আল্লাহ বলেন জামিল, আল্লাহ সুন্দর, আল্লাহ কি? হ্যাঁ, আর এই সূরাটার নাম ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরতাকে পছন্দ করেন। সূরাটার নাম সূরাতুল জামাল। নবী এই হাদিসটা আনার পরে নবী যেই হাদিসটা বললেন যে আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, ফাসালাহু আন যালিক, রাসূলকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলো, হুজুর আল্লাহ সুন্দর বলতে কি? আপনারা একটু আমার বলে বোঝান দিন, আল্লাহ সুন্দর বলতে কি? আর কেউ কিছু বলে না। এই হাদিসটা তো আপনারা শুনেছেন বহু আলেমের কাছে, আল্লাহ সুন্দর, সুন্দরকে তিনি পছন্দ করেন।
আল্লাহ পাকের নবী যেদিন সাহাবায়ে কেরামদের কাছে এই হাদিস বয়ান করলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আমার আল্লাহ সুন্দর, সুন্দরকে তিনি পছন্দ করেন। ফাসালাহু আন যালিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সুন্দর, হুজুর এই সুন্দরের ব্যাখ্যা কি? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লিআন্নাহু ইযা লাম ইয়াকুন ওয়াহিদান আদিমান নাদরি। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহ সুন্দর। এ কথার অর্থ হলো আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আল্লাহ সুন্দর। এ কথার ব্যাখ্যা হলো আল্লাহু আহাদুন, আল্লাহ হলেন এক, সমাদুন তিনি অমুখাপেক্ষী। আল্লাহ সুন্দরের তাফসীর কি? কোন মৌলবী নিজে নিজে তাফসীর করলে হবে না, তাফসীর তেমন করতে হবে যেমন তাফসীরের কিতাবে আছে। তা আল্লাহ সুন্দর, তার তাফসীর হলো আল্লাহ এক, একক, লা শারীক। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। এরপরে আল্লাহ আল্লাহ আল্লাহু সামাদ কিংবা আল্লাহু সামাদুন, আল্লাহ হলেন বেনিয়াজ, অমুখাপেক্ষী। ও বাবাজিরা ভাইরা, সামাদ শব্দের তাফসীর আমি এখন আপনাকে বলবো না, সময় হলে সামাদ শব্দের তাফসীর আবার বলে দেব। আমি এখন যেটা শোনাচ্ছি আল্লাহ সুন্দর, তার ব্যাখ্যা রাসূলুল্লাহ বললেন আল্লাহ সুন্দর। তার এক নম্বরের ব্যাখ্যা হলো আল্লাহ এক, দুই নম্বরের ব্যাখ্যা হলো আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তৃতীয় নম্বরের ব্যাখ্যা হলো লাম ইয়ালিদ, আল্লাহকে কেউ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকেই জন্ম দেননি। আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই, আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই। আল্লাহ সুন্দর, এটা তৃতীয় ব্যাখ্যা। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার 4 নম্বরে বললেন ওয়া লাম ইউলাদ। ও ভাইরা আমার মনে রাখুন, আল্লাহ পাক সুন্দর, তার চতুর্থ ব্যাখ্যা হলো আল্লাহর কোনো বাবা মাও নেই, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। আরেকটু মন খুলে বলেন, এই কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ না বলতে হবে তো? অসুবিধা হচ্ছে? তাহলে ধৈর্য ধরেন আরো। আমি সবে সূরা ইখলাসের নামগুলো আপনাদের শোনাচ্ছি। কয়টা নাম হয়েছে? এই জন্য এই সূরাটার আরেক নাম সূরাতুল জামাল। ওর আগের নামটা বলেছিলাম সূরাতুল মারিফাত, ওর আগের নামটা বলেছিলাম সূরাতুল বিলায়াত, ওর আগের নামটা বলেছিলাম সূরাতুল নাজাত, ওর আগের নামটা বলেছিলাম সূরাতুত তাওহীদ, ওর আগের নামটা বলেছিলাম সূরাতুল ইখলাস। কয়টা নাম হয়েছে? কয়টা? কতক্ষণ সময় গেছে দেখতেছেন? এ তো দেখতেছেন না। 7 নম্বরে আরেকটা নাম বলি, যেটা কাজে লাগবে না আপনার। এ সবগুলো কাজে লাগবে আপনার। আমি গল্প শোনাতে বসিনি, বাট মানুষকে এইগুলো দিলে মানুষ খুব একটা খুশি হয় না, এটা আমি ভালো জানি। একদম একদম মানে এলেম যদি ঢেলে দেওয়া হয় সমাজকে, সমাজ সেই বক্তৃতাকে ভালো মনে নেয় না। একটু মিথ্যে কথাটা তো বলতে হবে, একটু ভণ্ডামি করতে হবে, একটু কেসা কাহিনী ঘটনা বলতে হবে। তারপর আমার এই ওয়াজ আপনারা কি দৃষ্টিতে নিচ্ছেন আমি জানি না, বাট আমার এই টোটাল বক্তব্য একজন হাক্কানি আলেমের কাছে পাঠান, আপনার কাছে মূল্যায়ন না হলো হাক্কানি আলেমের কাছে মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। আর আমি সেইভাবে দিচ্ছি যেভাবে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবিরে দিয়েছে। আর তাফসীরে কাবির ছাড়াও আমি সূরা ইখলাসের তাফসীর বুঝবার জন্য আরো অনেকগুলো তাফসীর ঘেটেছি, বাট আমার কাছে বেটার মনে হয়েছে ইমাম ফখরুদ্দিন রাজি লিখে রেখে যাওয়া তাফসীর। এবার একটু কঠিন মনে হবে, সূরাতুল মুআওয়াযা। কি নাম?
মুসাফির ভাই কি বলুন তো? সূরাতুল মুআওয়াযা। সূরাতুল, কিছু বুঝতে পারেন বলে দেবো তো, তার জন্য ধৈর্য লাগবে তো। সূরা ইখলাসের আমাদের কয় নম্বর চ্যাপ্টার? 7 নম্বর নাম। আবার বলছি মুখস্থ করুন, সূরাতুল মুআওয়াযা। মুআওয়াযা মানে হলো আশ্রয় চাইবা সূরা। কি চাইবা সূরা? জোর করে বলেন, কি চাইবা সূরা? চলেন কি আছে দেখে নেই, ওর ব্যাখ্যা কি। روي أنه عليه السلام دخل على عثمان بن مظعون رضي الله تعالى عنه فعوذه بها وباللتين بعدها ثم قال تعوذ بهن فما تعوذت بخير منهن। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে মাযউনকে দেখতে গেলেন। ওসমান ইবনে মাযউন রাসূলের একজন সাহাবী। মন নেই তো আপনাদের, রাস্তার দিকে দেখতেছেন মানে মনে দেখলেই তো। আর এমনি হার্ড এন্ড টাফ বিষয় নিয়ে আমি ওয়াজ করছি, তাতে যদি মন বাইরে দেন ঘোড়ার ডিম বুঝে বাড়ি যাবেন। আমি তো মুআওয়াযা শব্দটা এবার বোঝানোর চেষ্টা করছি। রাসূলের একজন সাহাবী, তার নাম ওসমান ইবনে মাযউন। নাম কি? ওসমানে গানি না, রাসূলের অন্য আরেকজন সাহাবী। অনেক ওসমান ছিলেন, যেমন ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে আফফান। আমরা যে ওসমানকে চিনি রাসূলের পরে তৃতীয় খলিফা, তিনি হলেন ওসমান ইবনে আফফান। আমরা তাকে ওসমানে গনি নামে জানি। এছাড়া রাসূলের আরো বহু সাহাবী ছিলেন যাদের নাম ছিল ওসমান, যেমন ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওসমান ইবনে মাযউন একবার অসুস্থ হয়ে গেলেন, তো রাসূলুল্লাহ তাকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, কেউ অসুস্থ হয়ে গেলে দেখতে যাওয়া এটা সুন্নতি তরিকা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। হ্যাঁ, আপনার কোনো আত্মীয় অসুস্থ, আপনাকে দেখতে যেতে হবে। ওসমান ইবনে মাযউনকে রাসূলুল্লাহ দেখতে গেলেন। হাদিসের বয়ানে এসেছে দেখতে যে ফাআবাদাহু, রাসূলুল্লাহ তার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন বিহা, সূরা ইখলাস দিয়ে। সূরা ইখলাস দিয়ে আল্লাহর কাছে তার জন্য পানাহ চাইলেন। আল্লাহ, এই কঠিন রোগ থেকে ওসমান ইবনে মাযউনকে তুমি সূরা ইখলাসের বিনিময়ে মুক্তি দাও। আরেকটু মন খুলে বলো। ওয়াবিল্লাতাইনি বাদাহা, আর সূরা ইখলাসের পরে আরো দুই সূরা আছে। নবী শুধু সূরা ইখলাস পড়লেন না, সেই সঙ্গে আরো দুই সূরা আছে, ওই দুটো যোগ করে দিলেন। তাহলে কয় সূরা হলো? 3 সূরা। সূরা ইখলাস পড়লেন, সূরা ফালাক পড়লেন, সূরা নাস পড়লেন। ওসমান ইবনে মাযউনকে দম করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ এই 3 সূরার বিনিময়ে ওসমান ইবনে মাযউনকে তুমি সুস্থ করে দাও। আরেকটু মন করে বাচ্চাদের দম করবেন। অনেকে এই কপালে বাচ্চাদের ফোঁটা দেয়, বলে বদনজর লাগবে। বদনজর থেকে বাঁচার জন্য কপালে কি দেয়? এইটা, এই ফোঁটা দেওয়াটা শিরিক পর্যন্ত পৌঁছে দিতে পারে। ওই ফোঁটার কি ক্ষমতা আছে আপনার বাচ্চারে বদনজর থেকে বাঁচাবে? আমি বলছি কি, ফোঁটা না দিয়ে সূরা ফাতিহাটা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, সূরা ফালাক পড়ুন, সূরা নাস পড়ুন। ফজরের নামাজের পরে আপনার বাচ্চাকে আপনি দম করে দেন, আপনার বাচ্চার কোনোদিন বদনজর। কথা কি বুঝতেছেন নাকি? ওসমান ইবনে মাযউন বলেন, আমার অসুস্থতা জনিত কারণে, অসুস্থতার পিরিয়ডে নবী এসে যেহেতু আমাকে দম করলেন বা আমার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইলেন সূরা ইখলাস পড়ে, সূরা নাস পড়ে, সূরা ফালাক পড়ে, তাই আমি এর পর থেকে যখনই আল্লাহর কাছে পানাহ চাইতাম, আল্লাহর আশ্রয় কামনা করতাম, আমি সূরা ইখলাস পড়তাম, সূরা ফালাক পড়তাম, সূরা নাস পড়তাম। আর